أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون كل نفس ذائقة الموت صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل কাবার জন্য কাবা পাগল আমার মাহবুদের আমার মাহবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি मोहब्बत पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যাবতীয় কাজ থেকে বিরত রেখে দয়া করে মায়া করে মহব্বত করে তার ঘরে আসার এবং বসার নামাজ আদায় করার মতো কিছুক্ষণ বসে আলোচনা শোনার মতো তৌফিক করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করিয়া লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করিয়া এখনও আমার আপনার মতো যুবকগুলো এখনও টিভিতে বসে আছে, রাস্তায় বসে বসে সিনেমা দেখতেছে, রাস্তায় বসে বসে খারাপ কাজ করতেছে, তাদের ভিতর থেকে যাচাই বাছাই করিয়া এই তার ঘরের ভিতরে মসজিদের ভিতরে আসার এবং বসার মতো তৌফিক করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি কালামে পাক থেকে যে দুটা আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
আরেকটা বলছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বাবাজিরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, ছোট ছোট বালক বাবাজিরা আমার, একটু কান লাগায় দিলের মনটাকে আমাদের খেয়াল করে দেখেন আমি কি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে কি ইরশাদ করতেছে আর কি বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষ, তুমি যখন দুনিয়াতে আসলা, আমি ইচ্ছা করলে তোমার মার গর্ভের ভিতরে আমি তোমাকে মেরে ফেলতে পারতাম। কি পারতেন কিনা? আওয়াজ করে বলেন, পারতেন কিনা? অবশ্যই পারতেন। আবার বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানাইছি শুধু একমাত্র আমার ইবাদত। আমার বলতে কি বোঝায়? আমার বলতে মানুষের গোলামি নয়, বলছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে একজন রব রয়েছি, আমি শুধু তোমাদেরকে বানাই শুধু একমাত্র আমার ইবাদত করার জন্য, আর কারো ইবাদত করার জন্য আমি তোমাকে বানাই। তাহলে এটা স্পষ্ট বোঝা যায় যে আমাকে আপনাকে বানাইছে শুধু একমাত্র তার সেজদা করার জন্যে, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে ইঞ্জিন ছাড়া, তেল ছাড়া চলাফেরা, চোখ দিছে, কান দিছে, নাক দিছে, সব কিছু দিতেছে। সকাল হইতে আমি আপনি গুনার কাজ করতেছি, নাফরমানি করতেছি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই তোমার চোখ বন্ধ করে, বলছে বাতাস 1 সেকেন্ডের জন্য অফ করে দিয়েছে? দেয় নাই। পানি 1 সেকেন্ডের জন্য পানিও অফ করে দেয় নাই। আমি গুনাহ করতেছি, এরপর আমি পানি খাচ্ছি। আমি গুনাহ করতেছি, এরপরও বাতাস, অক্সিজেন আমি নিচ্ছি। আমি একটু চিন্তা করলাম না, ভাবলাম না, এই অক্সিজেনটা কার? এই পানিগুলো কার? এই চোখটা কে দিয়েছে? আমি আপনি একটু খেয়াল করে, আর ভাবিও নাই। কেন ভাবি? যখন মার গর্ভে থেকে যখন দুনিয়াতে আমাকে নিয়ে আসলো, মাকে পেটে থাকাকালীন কত কষ্ট দিয়েছি। সেই মা বলতেছে, আগে যদি জানতাম এত ব্যথা, এত যন্ত্রণা, আমি জীবনও সম্মান দিতাম না। যখন দুনিয়াতে আমি আপনি চলে আসলাম, আসার পরে যতই কিছু হোক না কেন, মা মৃত্যু শয্যায় চলে যায়। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী, অনেক দিন যাবত আপনার সাথে আমি ঘর সংসার করেছি, অনেক মারামারি করেছি, বকাবাজি করেছি, দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। আমি আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমাকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। কেন? আমার সোনার মালিককে জন্ম দিতে গিয়ে আমি মাও দেখে দেন। কথা ঠিক না ভাই? ঠিক। এরপরে আবার শ্বশুর শাশুড়ি ডাক দেয়, নিজের বাপ মাকে ডাক দেয়, মা, বাবা, আমার মালিক যদি আসে যে আমি মারা যায়, আপনারা কষ্ট করে যত্ন করে আমার ছেলেটাকে মেয়েটাকে লালন পালন। এরপরে যখন দুনিয়াতে আমি আপনি চলে আসি, আসার পর যখন জ্ঞান ফেরার সাথে সাথে যখন মুখটার দিকে তাকায়, বলতেছে 10 মাস 10 দিনে যত কষ্ট হয়েছে, সমস্ত কষ্ট আমি আমার বাদ হয়ে গেছে। আমার শুধু একমাত্র ছেলে এবং মেয়ের মুখের হাসি এবং মুখ দেখা ওই কষ্ট তার নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করেছে মা। এরপর মার কথা বাদ দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 100 গুণ মহব্বতের চেয়ে 99 গুণ মহব্বত আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। 1 গুণ মহব্বত শুধু দিয়েছি মানুষগুলাকে বন্টন করে। এই পরিস্থিতি যদি ছেলের জন্য যদি হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষ, তাম সমপরিমাণ যদি তুমি গুনাহ করে যদি ফেলো, আর যদি বলো আল্লাহ গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আজকের পর থেকে আর গুনাহ করব না, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা বলছিলা এই মানুষগুলো দুনিয়াতে ঠাইকা মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, পিতা সবই করবে, ক্ষমা চাই না। তোমরা দেখো, বলতেছে অনেক গুনাহ করে ফেলেছে, বলতেছে আজকের পর থেকে আর গুনাহ করবে না। তোমরা সাক্ষী থাকো, এই বান্দাদের সকল গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিচ্ছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধু বানাইছি একমাত্র আমারই ইবাদত করার জন্য, আর কারো ইবাদত করার জন্য। আবার বলতেছে আরেকটা আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাবাদের আমার খেয়াল করে শুনে, 2টা আয়াতের ভিতরে কি কথা বলছে? বলছে আমি বানাইছি একমাত্র তোমার আমার ইবাদত করার জন্য, আবার ইবাদত করার পরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আপনি ভাবতেছি মৌত মনে হয় একবারে সহজ,
কেউ যদি জানতো আর কেউ যদি বুঝতো যে মরণ কাকে বলে, তো কেমন জিনিসটা। আরে রাত্রে 12টার সময় যখন আমি এই রাস্তা দিয়ে যাই, আমারই তো বুক থর 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 করে রাখা। তা আপনাদের কথা কী বলি? বাবার হাতে ধরে বলে, বাবা আমাকে তুলে নেও, ভয় পাচ্ছে। কেন? যে কেউ ধরে। বাবা পাশে দাঁড়ায় রয়েছে, এরপর আমি বলি আমার হাতে ধরো, ভয় পাচ্ছে। আশেপাশে সাইডে সামনে সব জায়গায় মানুষ আছে, ঘুমাইতেছে, কথা বলতেছে, আওয়াজ শুনতেছে, এরপরও পাশের ঘরে ঘুমাইতে পারে। মালাকুল মউত আজরাইল যখন থাপা দিবে, থাপাটা মনে হয় যে তোমার কাছে দুধ নিয়ে আসবে, যে দুধটা খাও আর তোমাকে নিতে আসছে, চলো যাই। দুনিয়ার একটা ছোট্ট একটা ঘটনা, দুনিয়ার আদালত যদি এই পরিস্থিতি হইতে পারে, আমার আপনার পরিস্থিতি কোন পর্যায়ে যেতে পারে একটু খেয়াল করে চিন্তা ভাবনা করে দেখতে। একটা আসামি, কোনো অপরাধ নাই, অপরাধ ছাড়া তার নামে মামলা হয়েছে, কোর্টে দাঁড়াইছে, 1 থেকে 7 তালা পর্যন্ত কোর্ট, 12 লাখ টাকাতে কিনছে, একদিন তাকে জেল খাটাই দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তুই তো আর কারো পায়ে সেজদা দিস না, তুই তো আমার কুদরতি পায়ে সেজদা দেয়। ওরা তোর নামে মামলা দিচ্ছে, ঠিক আছে মামলা। মোমেনদের জন্য দুনিয়াটা জেলখানা। যখন আমি আপনি যখন আমল করবো, বিপদ আসবে, আবার শান্তিও থাকবে। কেমন একটা কথা বলি, উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ। আমি আপনি যত আমল করব, দেখবেন বিপদ, কষ্ট কষ্ট কষ্ট। আমি আপনি দেখবেন ইটা মাথা দিয়ে রাস্তার পাশে ঘুমাবো, যারা কোটি কোটি টাকার মালিক তারা ঘুমাতে পারবে না। বাস্তব প্রমাণ। আমি বাংলাদেশ ব্যাংকের ইমাম সাহেব, আমার কাছে AKM নাজমুল হোসেন সাহেব, সে হচ্ছে গভর্নর, 2 বছর আগের কথা, আমার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে আসছে। তার সাথে এমন সম্পর্ক হইতে হইতে তার ভিতরে যাবতীয় কথা আমি জানি বলেছি। সে কী করে, মানুষ কয়টা খুন করছে, দৈনিক মানুষ খুন করতে। AKM নাজমুল হোসেন সাহেব, AKM নাজমুল হোসেন সাহেব তো হিসাব তারা কোটি টাকা, হ্যাঁ সরকার চালা, দৈনিক মানুষ হতো। আমি যখন চাকরি নিয়েছি 6 মাস পর্যন্ত, 7 মাস পর্যন্ত কোনো কথাই বলে নেই ওইখানে, মানে ডেলি দিই তার শরীরে রক্ত, যখনই আসি দিয়ে রক্ত। মানে ম্যানেজারে জিজ্ঞাসা করলাম, এ রক্ত কেন? মানুষ খুন করে আসছে, কোনো কথা বলবে না। আমি ছাত্র মানুষ, আমি বই আর কথা বলব, ওর সাথে মানুষ খুন করে, কেমন মানুষ? 7 মাস 8 মাস পর আমাকে ডাক দিছে। এখন তো আমার ডাক দিছে, যারা আমার কাছে নামাজ পড়তো সবাই তো দূর পাই আছে। ইমাম সাহেব কি আপনি কী অন্যায় করছেন? লিফটে ওঠার সময় কোনো সমস্যা হয়েছে না? তার সাথে কোনো সমস্যা দেখাই হয় না। বাকি রাস্তাঘাটে আগে না কোনো সমস্যা নেই, আপনারা ডাক দিতে পারেন। তার সাথে ধরে কি কথাই বলে না ম্যানেজার স্যার, আপনারা ডাক দেওয়া বললো দেখুন একটা কিনতে অন্যায় করে ভালছে, সাবধান। না স্যার, এমন কোনো ঘটনা আমার কাছে ঘটে নাই। আমি আজান দিয়েছে, নামাজ পড়ে বাচ্চা চলে যাবো, আমার কাজে হতো। আমি কারোর সাথে কথা বলি না, কথা বলি শুধু ম্যানেজারের সাথে কথা বলি। আর হিন্দু একটা ম্যানেজার আছে, তার সাথে কথা বলি। ঠিক আছে স্যার, যখন ডাক দেন তো না করতেই না, স্যারে যেই কথা বলবে সেই কথা শুধু উত্তর দিবে না, কোনো কথাই বলবে না। আমার ওয়ার্ডিং দিয়ে দিচ্ছে, ওয়ার্ডিং আল্লাহ বলবে কী অবস্থা। একজনের ভয়ের কারণে পুরা বাংলার ব্যাঙ্গই কাঁপতেছে। আরে দুনিয়ার কথা বলতেছে, বাপ মা তো সবাই আছে, এর ঘরেও বইটা শুধু একজনের, যদি মারিয়া হালা দিয়েছে সালাম দিয়েছে, ধমা করে ধমা, এই হুজুর আপনি কী করেন? হ্যাঁ আপনার বাড়ি করে বাপ মা কী মানে এই ব্যাপী কথা বলে, যে কথা বলে সেই কথা উত্তর দিন। 3-4 মিনিট হ্যাঁ নিজের ইচ্ছা বাড়িয়ে গেছে। আর পরের দিন আবার এসে হুজুর আবার বাড়া নাস্তা মাস্তা খাওয়া গেছে, হুজুর আমি কিতাবা দিয়ে আনিয়ে দিব, আপনি আমার ঘরে বই কথা বলবেন। সংক্ষেপে কথা শেষ করে দিতেছে। এবার একটু একটু কথা বলতে হইতে 10 মিনিট 5 মিনিট, মানে ঘন্টা পর ঘন্টা বইয়ের কথা কোনো সমস্যা হয় না, সমস্যা নেই। গভীর সম্পর্ক তার সাথে বলতেছে, হুজুর আসলে আমি অনেক টাকার মানুষ, আমি রাত্রে 1 সেকেন্ডের জন্য 1 সেকেন্ডের জন্য ঘুমাইতে পারি না। আপনি কী করেন? আমি যে ট্যাবলেট খাই, দামি ট্যাবলেট, এই যদি অন্য মানুষে খাইতো মনে 7 দিন পরে এসে বিছানা শুয়ে, এত দামি ট্যাবলেট। এরপরে স্পেশালভাবে আমার শরীর টিপার জন্য মেয়ে আছে, আমারে বলছে গেল, এসি আছে, টিভি আছে,
মানে বাংলা যত ফল ফ্রুট আছে সব খাইতেছে, তার ঘুম হচ্ছে না। আর ডাক্তার একদিন থাকবে তার সাথে, ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না, সারা রাত খারাপ ছবি দেখে আর বড় তার ঘুমানো। এটাতে কী বলে আল্লাহ তার দুনিয়াতে সব কিছু দিয়ে দিচ্ছে। আর বলতেছে তুমি অনেক টাকার মালিক হইতে, অহংকার হইতে পারো, শান্তি তোমার ভিতরে নাই। আর আমি দেই নাই। আর আমি আপনি আসলে ওই যে মসজিদে যদি মালি স্যার শুয়ে ঘুমাই ঘুম দিয়েছে, কম ঘুমাই দিচ্ছে। আর ওই কোটিপতি সে ঘুমাই পারতেছে না, চিন্তা টেনশন। এটাও একটা গল্প, এটাও একটা আযাব। আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলে আমি এই কথা বলতেছিলাম। মৃত্যুর স্বাদ আসলে কীরকম দেখেন। ছোট্টবেলা যখন মার গর্ভ থেকে আসলাম, একটু বড় হয়েছি, কথা বলার ভাষা নাই, আছে মা কান্দা ছাড়া কোনো ভাষা নেই, বলতে পারি না যে মা খিদা লাগছে, মা প্রস্তাব করবো বলছি, বলতে পারি নাই। আস্তে আস্তে বড় হয়েছি, 10 বছর 15 বছর 16 বছর হয়েছি, পুরা যুবক ইয়ং, মার কথা শুনি না, নেতা সাইডে গেছি, আমার কথা পুরা সবার কাঁপছে। কম কিছু করে আমার চোখের সামনে কত ঘটনা ঘটে। আবার এখন তারাই এখন মানুষের বিকার হয়ে গেছে, আদালত লাভ নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবে না। আমার সাহেব বলতো সবাই মিল্লা যদি, তামাম পৃথিবীর মানুষ মিল্লা যদি আমাকে জুতার মালা যদি পরায়, আমার কোনো সমস্যা নেই। কেন সমস্যা নাই? যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জান্নাত দিয়ে দেয়, যদি জান্নাত দিয়ে দেয়, যদি তার কাছে আমি সম্মানিত হই, আমি লক্ষ লক্ষ মানুষের ভিতর সামনে আমি ল্যাংটা হইতে পারবো। কাল হাসরের ময়দানের দিন সাহাবায়ে কেরাম থাকবে, আমার দাদা গোষ্ঠী আত্মীয় স্বজন থাকবে, তাদেরকে বাদ দেন, সাহাবায়ে কেরাম থাকবে, তাদেরকে বাদ দেন, তাবেঈন থাকবে, তাদেরকে বাদ দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আপনি কি নিয়ে দাঁড়াই? কথাই বলছি। কেউ বা কান্দে কাবার জন্যে, কাবা কান্দে আমার মাবুদের জন্যে, আর মাবুদ কান্দে আমার রাসূলের জন্যে, আর রাসূল কান্দে আমার উম্মতের জন্যে। সেই উম্মত হইয়া আমি আপনি রাসূলের জন্যে কি করেছি? এই যে নামাজ পড়তে আসলাম, কে নিয়ে আসলো? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নিয়ে আসছে, সে দাওয়াত দিয়েছে। দাওয়াতের কারণে আজকে আমি আপনি জোরে কথা বলতে পারি আমি মুসলমান, আমি আযান দিতে পারতেছি, আমি নামাজ পড়তে পারতেছি, আমি ইবাদত করতে পারতেছি। অনেক রাষ্ট্রে গিয়ে দেবেন মনে মনে আযান, ভয়ের ইহুদি খ্রিস্টান বৌদ্ধর কারণে। তো তাদের ইমানটা কেন? আমি আপনার ইমান নাই, আসলে আমার আপনার ইমান নাই। কেমন নাই? এখন যদি দুটো পুলিশ আসে সব গ্রেপ্তার, আর কে কইতেছে বলে গো, এমন হতে পারে জানা না ভাই ধরে। যখন যাত্রা করে থানায় যখন আগুন লাগায়, ওই পুলিশগুলা লাস্ট পর্যন্ত একটা না দুইটা হলে বাথরুম ভাঙতে পারে, আর সব মানে সাফা বানায়। একটা বাংলাদেশের পুলিশ, একটা বাংলাদেশের পুলিশ না। এটা তো দুনিয়ার কথা। তাহলে এই যে আমি আপনি বড় মাতব্বর তাকব্বর, এটা আল্লাহর কাছে পছন্দ নেই। আল্লাহর কাছে পছন্দ নিয়ে কি তার ইবাদত। এই ইবাদত যদি আবার মানুষের দেখাইবার জন্য করে, আপনি জিন্দিগি শেষ। দুনিয়াতে জাহান্নাম, আখিরাতে জাহান্নাম। দুনিয়া তো কষ্ট, আখিরাতে কষ্ট। দুনিয়াতে মানুষের একটু ভয়ের কারণে বলবেন তার চেয়ারটাই না দে, ভয়ের কারণে। আর একজন মসজিদে ইমাম, ভালো একটা হাফেজ সাহেব, তাকে বসতে না দেব, তার ভিতরে অন্তর কাঁপবে, আরে হাফেজ সাহেবকে বসতে দিতে পারলাম না কেন? এই সুটকুর মদকুর আরামদারি ওই আশ্রমে পারি না সেবা করার জন্য। তার অন্তর থেকে যাওয়ার পরে বলবে হুজুর মাফ করে দেব, আমি চাচ্ছিলাম আপনার বসতে দেয়, আমার ওই সাথে ছিল কেন, মদকুর আসলে পারি না। আল্লাহ শুধু অন্তর দেখে, অন্তর যে কথা বলতেছিলাম, কথাও যতই বলি শুধু লম্বা হইতে থাকে, সংক্ষেপে করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেভাবে আমার আমল করলে উনি খুশি হবে, আপনার ভিতর শান্তি আসবে যে না আমার কবরে আমার যাইতে হবে, আমার কবরে আমার কেউ যাবে না। তার ওই হিসাব করে, ওই খেয়াল করে যখন ইবাদত করবেন, আমল করবেন, ওই আমলটা অনেক অনেক ভালো হবে। একবার দুইবার তিনবার যখন কাউকে ভালোবাসতে যান, কারোর সাথে যদি প্রেম করি, সে থাকুক চিটাগাং, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছর তার সাথে আমি কথা বলছি,
এক বছর ভিতরে সে কি আমার পরীক্ষা করা নেই মোবাইলে, 3 দিনও কথা বলে না, বলছে আমার টাকা লাগবে। আরে আমি তার জন্য পাগল, রাতে মা করছি ঘুমা, আসল ঘুমাইছি। ভাইয়ার মোবাইল ছিল, তার মোবাইলে আমি কথা বলছি, মার মোবাইল ছিল, তার টাকাটাও শেষ করছি, লাস্ট আমার মোবাইলটাও শেষ। সারা ঘুমায় নাই কেন? তার সাথে কথা বলতে কী মজা পায়। দুনিয়ার ভালোবাসা, আসলে ভালোবাসতে হবে আমার মাওলার সাথে। কার সাথে? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, এই বাড়িঘর সব করে থাকবো, সবই থাকবে, থাকবো না। সম্পদ সব কিছু থাকবে, থাকবো না। অট্টালিকা করে যাবেন, টাকা পাহাড় করে যাবেন, আপনি বুক করতে পারবেন, পোলা পানি পারবে কিনা সেটা আল্লাহ পাক ভালো জানেন। তাহলে মালাকুল মউত আজরাইল যখন আপনি যখন চলে আসবে, তখন কোন হিসাবে আসবে? যদি আপনার আমল যদি ভালো হয়, সে জান্নাত থেকে ফুলের বাগান নিয়ে আসবে, হুর আসবে, আয়সা বলবে আপনার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মক্কা মদিনা শরীফ যাওয়ার জন্য আপনি কি প্রস্তুত? আপনি কি প্রস্তুত? তখন আমার রাসূলে ডাকছে, আমি এখানে থাকতেন, আমার রাসূলের কাছে আমি চলে যাব। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে ইবাদত করলে আমার রাসূল খুশি হবে, আল্লাহ খুশি হবে, সেইভাবে আমল এবং ইবাদত